রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পনিরের চিলি। তার জন্য আমি এখানে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছি আর নুনও মাখিয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি পনিরের চিলি কিভাবে রান্না করি। আর এপাশে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব, অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভালো হয়। গোলানো হয়ে গেছে। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলোকে এভাবে দিয়ে দেব আমি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলোকে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। যেহেতু চিটে গেছে সেই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। সরষের তেল দিচ্ছি আমি এখানে। আর আমি আগে থেকে একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব ওর মধ্যে। এবার ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। আর আমি আগে থেকে একটা টমেটোকেও কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আর একটা লঙ্কাকেও কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। অল্প একটু আবার নুন দিয়ে দেব, দিয়ে সবগুলোকে একসাথে আবার একবার ভেজে নেব। আর আমি আগে থেকে 1 চামচ মতো আদাকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন। আমি এখানে 1/2 চামচ দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ওর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দেব। আমি এখানে শুধু টমেটোর সস দিচ্ছি, আপনারা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন। আর কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ওটা একটু বেশি হয়ে গেছিলো, ওটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি সেই কারণে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যেহেতু ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে পনিরের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। আমার এই পনির চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার পনিরের চিলি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।